স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ও ঢাবির প্রো-ভিসির পদত্যাগের দাবিতে সোমবার সকালে সংবাদ সম্মেলন করে ৭ কলেজের শিক্ষার্থীরা। এ সময় ঢাবি সিন্ডিকেট ভাঙার স্লোগান দেন তারা। সংবাদ সম্মেলনে ৬ দফা ঘোষণা করে তা বাস্তবায়নের জন্য ৪ ঘন্টার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। ৪ ঘন্টা পরে ঢাকা কলেজ, তিতুমির কলেজ, ৭ কলেজ সহ আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। ৪ ঘন্টার আলটিমেটামে আমাদের যে ৬ দফা আছে, এই ৬ দফা হচ্ছে বাস্তবায়ন করতে হবে। যদি না করে তাহলে আমরা ৪ ঘন্টা পরে আমরা কঠিন কর্মসূচির দিকে যাব। শিক্ষার্থীদের উপর হামলা বিচার দাবি করে পরিস্থিতির সমাধানে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সবাইকে বৈঠকের মাধ্যমে ঘটনা সমাধানের পথ বের করার দাবি তাদের। পাশাপাশি ২৪ ঘন্টার মধ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করার দাবিও জানান শিক্ষার্থীরা। প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, শিক্ষার্থী উপদেষ্টা নাহিদ ইসলাম, ইউজিসির সদস্য এবং ঢাবির ভিসির সমন্বয়ে ৭ কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধি টিমের সাথে তাৎক্ষণিক উচ্চ পর্যায়ের মিটিংয়ের মাধ্যমে এই ঘটনার সমাধান করতে হবে। এদিকে তিতুমির কলেজ, বাংলা কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ কলেজের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে। পরবর্তীতে জনদুর্ভোগের কথা বিবেচনা করে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে বাংলা কলেজের শিক্ষার্থীরা। ঘটনার শুরু রোববার রাতে। হঠাৎই মুখোমুখি ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের শিক্ষার্থীরা, যা গড়ায় ধাওয়া পাল্টা ধাওয়ায়। আহত হন ৭ জন। পরে পুলিশ ও বিজিবির হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। মাহির সাজিদ, দেশ টিভি, ঢাকা।